এতটাই ক্রেজি থাকি যে আমার বেডরুম থেকে টয়লেট পর্যন্ত আমি আসলে ব্লক করতে 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 আচ্ছা, ভিডিও ট্রেলার টিজার বাদে এমনি আর কোনো ফালতু ভিডিও বা কোনো স্পন্সর্ড ভিডিও আমি আপলোড দেই না আসলে। আমার এত ফেসবুকের বাজে এক্সপিরিয়েন্স হ্যাকিংয়ের ব্যাপারগুলো না, এরপর থেকে আসলে থাকে না কিউরিয়াসিটি বা অ্যাক্টিভ থাকার যে ব্যাপারটা, ওটা খুবই কমে গিয়েছে। স্ট্রেট ফরওয়ার্ড নাটকে আপনারা কাজ করছেন, শকাপু আপনার ক্যারেক্টারটা কেমন? আমি বেসিক্যালি একটা হাউসওয়াইফের ক্যারেক্টার প্লে করছি। খুব ইন্টারেস্টিং। আমি হচ্ছে গিয়ে ইনফ্লুয়েন্সারও থাকি, মানে আমি হচ্ছে গিয়ে ব্লগার, যেটা এর আগে আমার কখনো করা হয়নি। আমি সারাক্ষণ মোবাইল দিয়ে বিভিন্ন ভিডিওস অ্যান্ড ব্লগ করা নিয়ে ব্যস্ত থাকি। মানে এতটাই ক্রেজি থাকি যে আমার বেডরুম থেকে টয়লেট পর্যন্ত আমি আসলে ব্লগ করতে 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 করে তো থাকি। মানুষ, আসলে society তে মানুষ আছে। spontaneous, হ্যাঁ। এটা যেহেতু একটা ঈদ প্রজেক্ট, এটা খুব মজার একটা কাজ হবে। আমরা অলরেডি শুটিং করে অনেক মজা হ্যাঁ, পাচ্ছি, মজা করে পাচ্ছি। খুব মজা পাচ্ছি। নাটকে আপনার ক্যারেক্টারের নাম আনিকা। আনিকা হচ্ছে ফেসবুক রিলস এগুলোতে অ্যাডিক্টেড, বাট ব্যক্তি জীবনের সব কি ফেসবুক বা সোশ্যাল মিডিয়া নিয়ে খুব কনসিয়াস থাকে কিনা? একদমই না। মানে এটা হচ্ছে কি আমার কাছে অ্যালার্জির মতো। আমি মনে হয় যে খুব জোর করে ফেসবুকে ঢুকি, কোনো একটা স্টেটাস দেই বা কিছুই করি। একটা সময় ছিল যখন আসলে আমি অনেক বেশি অ্যাক্টিভ থাকতাম, বাট আমার এত ফেসবুকের বাজে এক্সপিরিয়েন্স হ্যাকিংয়ের ব্যাপারগুলো না, এরপর থেকে আসলে থাকে না কিউরিয়াসিটি বা অ্যাক্টিভ থাকার যে ব্যাপারটা, ওটা খুবই কমে গিয়েছে। এখন যেটা হয় যে কাজ হওয়ার পরে প্রমোশনের ক্ষেত্রে আমি ওইটা আসলে আপডেট করি, বাট থাকে না পার্সোনাল লাইফ বা সারাক্ষণই ফেসবুক বা ইনস্টাগ্রামে অ্যাক্টিভ থাকা, ওটা আমার একদম। আমি বাস্তব জীবনও দেখি নাই ওকে কখনো মোবাইল অন করে ভিডিও করতেছে, হ্যালো ফ্রেন্ডস আমি এখানে, ওইটার উল্টা ক্যারেক্টার প্লে করতেছে আসলে, এটাও করেও না। আপনি কতটা কনসিয়াস এই ফেসবুক মানে সোশ্যাল? ওভার করি না, আমি কথা কথা লাইভে যাই না, লাইভটাকে আমি স্পেশাল কোনো কারণ ছাড়া আমি কখনোই যাচ্ছি না। আর যেহেতু ম্যাঙ্গো স্কোয়াড ইউটিউব চ্যানেল, টিভি অ্যাক্টর, আমাকে তো মানুষের কাছে পৌঁছাইতে গেলে এই প্ল্যাটফর্মটাই লাগবে, দ্যাটস ওয়াই আমি ইউজিং ইট। আচ্ছা, ভিডিও ট্রেলার টিজার বাদে এমনি আর কোনো ফালতু ভিডিও বা কোনো স্পন্সর্ড ভিডিও আমি আপলোড দেই না আসলে। কে কাকে হেল্প করে? আমরা দুজনেই দুজনকে হেল্প Same করি। same মানে আমার এটা কাছে হয় মনে কি, হয় এখানে। আমরা দুজনেই দুজনের সাথে খুবই কমফোর্টেবল। মানে যেটা হয় যে আমরা যখন কাজ করি, এটা এমন না যে হ্যাঁ শামীম হাসান সরকার বা শখ কাজ Right, করতেছে, এরকম কিছু না। So, আমাদের কাজটাকে সুন্দরভাবে ডান করতে হবে। আর কাজ করার সময় অনেক সময় হয়, মানে আমি যতই পারি না কেন বা যত এক্সপিরিয়েন্সড হই না কেন, অনেক সময় নিজের ভুলটা কিন্তু নিজের বোঝা যায় না, তখন বাহিরে যে থাকে সে কিন্তু ধরে দিতে পারে। সো শামীম ভাইয়া, আমার একটা জিনিস শামীম ভাইয়ের খুব পছন্দ, ও খুবই স্পন্টেনিয়াস অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্ড খুব তাড়াতাড়ি ক্যাচ করতে পারে সব কিছু। সো ভাইয়ার সাথে আমি কাজ করতে গেলে খুবই কমফোর্ট, আর ডেফিনেটলি খুব ভালো ফ্রেন্ডশিপের একটা জায়গাও আছে। আপনাকে কবে সিনেমায় দেখা যাবে? ওয়ে ফিল্মের অলরেডি একটা ডিসকাস হয়ে গিয়েছে, ওটা আমরা এই মাসের লাস্টের দিক থেকে আমরা শ্যুট করবো। আপনার শামীম ভাইয়ের সাথে কোন কোন অভিনেত্রীকে ভালো লাগে? এটা কোনো ডিপ্লোম্যাটিক অ্যান্সার না, বাট আমার কাছে যেটা মনে হয় যে প্রত্যেকটা আর্টিস্টের সাথেই ভালো লাগে, কারণ আমরা যদি কাজটাকে ভালোবাসি, আমরা কখনো আমার সাথে কে কাজ করছে ওইটাকে আমি প্রায়োরিটি দিব না। আমি যদি বেসিক শিল্পী হই, আমার সাথে যেই থাকুক না কেন, আমি কাজটাকে মানে খুব ঠান্ডা মাথায় সুন্দরভাবে যেভাবে করা যায়, আমার কো-আর্টিস্টের সাথে যেভাবে সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় ক্যারেক্টারটা, ওইভাবেই কাজ করি। দর্শকের এই যে ভালোবাসা, এটাকে কতটা মানে উপভোগ করেন বা কতটা ফিল করেন দর্শকের জন্য? আজকে আমি শখ আমার দর্শকের জন্য। এটা আমি আসলে আমি থ্যাংক ইউ বলে শেষ করতে পারবো না, কারণ আমার থেকে আরও অনেক ট্যালেন্টেড, অনেক সুন্দর সুন্দর মেয়েরাও আছে। সো তাদের হয়তো কোনো অপরচুনিটি হয়ে ওঠে নেই, বা দর্শকরা ওইভাবে করে তাদেরকে ভালোবাসা দিতে পারেনি, এই কারণে হয়তো বা তারা এই জায়গাটায় নেই। বাট আমি আজকে আমি আজকে আমার দর্শকদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ যে আজকে আমাকে শখ বানানোর জন্য। এটা আমি ভীষণ এনজয় করি। আপনাদের এই স্পেশাল ঈদ নাটক স্ট্রিট ফরওয়ার্ড নিয়ে যদি দর্শকদের কিছু বলতে চান? স্ট্রেট ফরওয়ার্ড অবশ্যই দেখবেন, কারণ এটা অনেক মজার একটা নাটক। আমরা পুরোপুরি বলছি না, যদিও সবাই বলে এটা অনেক মজার নাটক, বাট এটার মধ্যে কী কী মজা আছে এটা আপনারা ঈদে দেখলেই বুঝবেন।